আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআত, যে ব্যক্তি আজানের জবাব দিল তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। আমরা কিন্তু খেয়াল করি না, আমরা অবহেলা করে আজানের জবাব দিই। কি জবাব? মুয়াজ্জিন যা বলে তাই বলে। মুয়াজ্জিন সাহেব বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি বলবেন সাল্লাল্লাহু। এটা আমি ইচ্ছে করে হাদিসের মধ্যে আসছে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তা বলে। মুয়াজ্জিন সাহেব তো কোনো আজানে কথা কোন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, কিন্তু কিছু আশেকে রাসূলের দল আছে, মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় তখন ওই করে কি জানেন, হে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কয় না, সে শুধু বুঝতে পারছেন, দুই আঙ্গুলের মধ্যে শাহাদত আঙ্গুলের মধ্যে থুতু লাগায় আর চোখের মধ্যে মালিশ করে। আপনারা তো দেখেন নাই, আমি দেখছি। আমি একজন যখন এইভাবে আজানের জবাব দিতেছে, আমি পাশে যে বসা আছে উনি ওনারে বললাম, ভাই মুয়াজ্জিন সাহেব তো আজান দিতেছে, আপনি আঙ্গুলের মধ্যে চুচু চুচু করতেছে, ভাই আমার নবীর নাম উচ্চারণ করছে, আপনি দেখেন না? আমি তো দেখছি, নবীর নাম উচ্চারণ করলে আঙ্গুল মুখের কাছে নিয়ে পরে চোখের মধ্যে লাগাই দিবে। আমার নবীর নামে বরকত আছে না? বরকত তো নবীর নামে আছে, মুয়াজ্জিনই কইছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হ্যাঁ কইছে না মুয়াজ্জিন কইছে? তো বরকত তো আসছে মুয়াজ্জিনের ঠোঁটের মধ্যে। আপনার লাভ দেওয়া দাঁড়ায় মুয়াজ্জিন সাহেবরা বলেন, আমি আজান থামার আগে আপনার ঠোঁটটাকে আমি চুম্বন করি। আমি যখন এই কথা কইছি আমারে কয় ওয়াহাবি ওয়াহাবি মনে হয়, ওয়াহাবি ওয়াহাবি মনে হয় তোমারে। আমি খারাপ কি গেছি কিন্তু আপনার যুক্তির উপরে তো কথা গেলাম। নাম নিল মুয়াজ্জিন, বরকত আসলো মুয়াজ্জিনের ঠোঁটের মধ্যে। আপনার ঠোঁটের মধ্যে কি বরকত আসছে? নেহান থেকে থুতু লাগায় চোখের মধ্যে লাগাইতেছে, ভাউতাবাজি। আরে নবীর ইত্তেবা করলে নবী যা বলছে সেটাই তোমার করতে হবে। নবীর কথার বাইরে গিয়ে তুমি ইশক দেখাইবা, প্রেম দেখাইবা, এটা হবে না। যাই হোক, এটা বলে দিছি, মনে রাখাটা। মুয়াজ্জিন সাহেব যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এখানে সাল্লাল্লাহ বললে সব হবে না। সাল্লাল্লাহ আপনি যখন নবীর নাম শুনবেন তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যতবার বলবেন ততবারই আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। কিন্তু যেখানে নিষেধ করছে ওখানে বলা যাবে না। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাইয়া আলাল ফালার মধ্যে হতে, এরপরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ফজরের নামাজের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি বলবেন সাদাকতা ওয়া বারাকা। আপনি যা বলছেন সঠিক বলছেন, ঘুমের থেকে নামাজ ভালো। এই কথা বইলা আবার ঘুমাই যাবেন। মুয়াজ্জিন সাহেব আপনি সঠিক বলছেন, কিন্তু আমি একটু ঘুমাইনি, তার মানে হলো ঘুম থেকে উঠে যাইতে হবে। যে আপনি সঠিক বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আপনি যদি মুয়াজ্জিন সাহেবের আজানের জবাব দিলেন, মুয়াজ্জিন সাহেব 100% সঠিক বলছেন, আমি আর একটু ঘুমাইনি, কথার কাজে মিলিল। আপনাকে উঠে যাইতে হবে আজানের আওয়াজ শোনার সাথে সাথে। যখন মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাই সব ও 7 নম্বরের বাসিন্দারা, 11 নম্বরের বাসিন্দারা যারা আমার আজান শুনতেছেন, ওঠো, ঘুম থেকে উঠে যান, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক আছে, সাদাকতা ওয়া বারাকা। ইকামতের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব বলবে কত খা মাতিস সালাহ, এটাই তো একটু আলাদা বলে, আর বাকি তো সব আগের। তখন বলতে হবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এই একটু ব্যতিক্রম। এইভাবে যদি কেউ আজানের জবাব দেয়, তাইলে আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করা ওয়াজিব হয়। সুবহানাল্লাহ।